বল্লম তীর পদাতিক বাহিনী হস্তি বাহিনী ব্যাগুন দাড়ি ফরি টুপি পাঞ্জাবি মেসওয়াক ঢিলাওয়ালা উগ্র হিন্দুরম উগ্র বুদ্ধরম উগ্র খ্রিস্টান উন ব্যাগুন মুসলমান ফরিয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মেসওয়াকওয়ালা ঢিলাওয়ালা বন্ধুরে একবার কেন চিন্তা না করলি আর নবীরে এখন সালাম দিয়ে রে ওয়ালা আলিহি হই নবীর পরিবারের সালাম দিয়ে রে ওই নবীর নওয়াজা খুলছে টুরা মুস্তাফার ইমামে হোসেনের গর্দানত তো তলোয়ার কেন চলালি গোটা বিশ্বের জগতে এক নাম্বার দামি পৃথিবীর জমিনের মধ্যে যত দামি 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 একটিবার বলে দাও সারা দামি সম্পদ কোনটুকু বানাইলে আমার আল্লাহ এলান করে দিলেন আমার প্রিয় মাহবুবকে যেই দিন আমার কুদরতের কুল থেকে নামাই দিলাম মক্কা শরীফের জমিনে কদম ফেলাইতে দিলাম বাবা আব্দুল্লাহর পিঠ বানাইলাম মা আমানার পেটকে বাহন বানাই দিলাম ও জগৎবাসীরা হুঁশিয়ার তোরা সাবধান পৃথিবীর জগতের সেরা দামি সম্পদ আমি মুনিব মাওলা আমার নবীর আগমনকে বানাইলাম জোরে বলুন সুবহান আরো জোরে কষ্ট লাগে যারা আসতে পারেনি ওরা ফোড়া কপাল না ওরা বউয়ের পাগল না বলতে চাই ওরা ঘুমের পাগল ওরা টাকার পাগল আর আমার প্রিয় রাসূল ফুটিয়ার জমিনে মনসার থেকে বাজার সত্তরের মধ্যে 1450 বছর পরে ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী দাড়ি পাকনা চুল পাকনা দাঁত পড়া চোখের জ্যোতি কম ধরাশায়ী রোগী মওলারে একদিকে বয়স কম আরেকদিকে দুর্বল আরেকদিকে সন্তানাদি থাকবে ইনকাম করতে পারবে না রাতভর তাহাজ্জুদের নামাজ পড়লে ঠিক না পেট চালাইতে পারবে না বিবি চালাইতে পারবে না সন্তান চালাইতে পারবে না মওলাজি আমাকে কেন তুমি রহমতুল লিল আলামিন নবী বানায়ে পাঠাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এমনে এমনে আসেন নাই আজকে এই মনসারটেক পাক পঞ্জতন হুসাইনিয়া সংস্থা মনসারটেক সিলেট মাজার জিয়ারত কাফেলা আল্লাহর ওলিদের প্রেমের কারণে পাক পঞ্জতনের মোহাব্বত অন্তরে ঢুকে গেল বন্ধুরা ড্রাইভিং করবি দিন মজুরি করবি ব্যবসা বাণিজ্য করবি আমল নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যথেষ্ট থাকবে মকবুল কোনটি হলো ধরা ছোঁয়ার বাইরে যেতে পারবি কি জান্নাতে কোনো গ্যারান্টি নাই কেউ কি পারবেন গ্যারান্টি দিতে পারবেন জান্নাত আমার পারা যাবে না সুন্নিরা পারে সুবহানাল্লাহ বলেন না সুন্নিরা আরো জোরে পৃথিবীর জগৎবাসীরা ওইদিকে নামলে আর ওয়াজ করা যাবে না পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ জান্নাত বানাইলেন সুন্নিদের জন্য সুবহানাল্লাহ কেন 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 जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नज़ारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सलातुनिया কিরে বাবারা কষ্ট লাগে কেন 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 জান্নাত তৈরি হয়েছে আমার নবীর নূর দিয়ে ঠিক না আর নবীর গোলাম যদি জান্নাতে না যায় আর কেউ কি যেয়ে থাকতে পারবে এই জন্য আমাদের দাবি আছে না নাই मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो सुभान अल्लाह अरे जोरे मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो मैं गुलाम
देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, न कलीमों का तसव्वुर। सलातुनिया বাবারা কষ্ট লাগে, আরো সুজন বাবুর কাছে কষ্ট লাগতেছে, চালাতে পারবো? চলে যাবেন না তো? নিজামুল করিম আবা আর বাফু ফুরিছে ভাই, বড় কায়দা দাস ফুরে গই ফুরিছে নদীলি তো গোপন দেখতো, কারণ চিনতে বুললি তাজিমুত বুলাছে না নাই, আল্লাহ কবুল করুক। কারণ ইসকে মুস্তফার গঞ্জিনা চেহারা দিয়ে আসে না নাই, এটা জোরে বলবো না সুবহানাল্লাহ। বন্ধুরা ওরা ভাইরা আমার, আসল রাস্তা উদ্ঘাট করতে গিয়ে স্বল্প সময়ের মধ্যে বিনাশ ঘটাইতে হবে। আয়াত কেন পড়লাম, আয়াতের মেজদাকে কি বুঝাইতে পারলাম, এই জন্য একটি ইঙ্গিত দিয়ে রাখলাম। মনসারটেক সিলেট মাজার জিয়ারত কাফেলা পাক পঞ্চতন হোসাইনিয়া সংস্থা কোন পাগলামি পেয়ে গেল, শাহাদাতে কারবালা দিয়ে কি লাভ? বন্ধুরা বাবারা ভাইরা আমার, খবরদার বিশ্বের চরাচরে আমার মুনিব মাওলা ঘোষণা দিয়ে দিলেন, এক নাম্বার দামি সম্পদ, সমস্ত দামির মধ্যে আমি আল্লাহ বানাইলাম। ইদ বাআসা ফীহিম রাসূলা, আমার মাহবুব নবীকে যেই দিন পৃথিবীর মাঝে আমি নামাই দিলাম, কুদরতের কুলকে খালি করলাম, মক্কার হুদুদের মধ্যে নামার সুযোগ করে দিলাম। এই জগৎবাসীরা, ওই দিন হলো ঈদে মিলাদুন নবীর দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই দামি দিনটা কাদের কাছে? আরো জোরে, কাদের কাছে? কোন বাতিলের কাছে আসেনি? থাকবে? ফেট কামড়ি আছে না নাই? গায়ে কাটা ফুটা আছে না নাই? এসিডের মতন ধোঁ ধোঁ আগুন জ্বলা আছে না নাই? কারণটা কোথায়? ওরা ইবলিশের ভাই। ওরা কার ভাই? কথা, ওরা কার ভাই? এই যাকে আমি কথা বলতে দেখবো তাকে তার করে জিজ্ঞেস করবো। ওয়াজ করে আমার নেশা পেশা নয়, খেয়াল রাখবেন। মৌলবী বানা হলো আমার নেশা পেশা। আমার মাহফিলে কথা বলা যায় না, খেয়াল রাখবেন। কিন্তু অনেক যুবকদেরকে দেখছি আমি, সময় কম, এদিকে লক্ষ্য রাখতে হবে। 12টার কাটা 1-2টার কাটা পারেই দেওয়া যাবে, ফসকারের নামাজ কেউ পড়বেন না। আর ইমাম হুসাইন বলতে লাগলেন, খবরদার, ইয়াজিদ চেয়েছিল নামাজ করা যেতে পারবে, ইমাম হুসাইন বলে কারবালার জমিন দিয়ে নজির বানানো যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কি ছাড়া যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বন্ধুরা ওরা ভাইরা আমার, বড় নাচের খেলাটা উদ্ভব হতে লাগলো। হুঁশিয়ারতা দিয়ে দিলেন, গোটা বিশ্বের জমিনের মধ্যে এক নাম্বার দামি সম্পদ ঈদে মিলাদুন নবীকে পাইলাম। আয়াত হলো, যে হাদিস সাহেব না থাকলে বলতাম না, আবার কালকে বলবেন যে হুজুর দলিল না কিতাম, আয় তো সারকাইয়ে বল কানা কানা হলে মজানো লাগে। আরো যে হাদিস সাহেব যাতে সারকাইয়ে ওয়াজ করে ব্যাগুলোতে মজানো লাগে, মারহাবা হল না, আরে বুজুর্গ মজা আছে না নাই? আর বাসায় বুজুর্গ মজা আছে না নাই? তবে আরো দেশের লাই না, আরো চট্টগ্রামে হদুগুণ হয়ে আয় তো সারকাইয়ে বাসা না জানি, তাতে গিল লাগে, ওটা দুঃখ লাগে, লজ্জা তখন তোর হন না। আর মার বাসায় না জানি, তুই আমেরিকা যা, লন্ডন যা, ফ্রান্স যা, জার্মান যা, জেনে যাবি যা, আর মার বাসায় তাকে ধরে রাখুন করি। সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, आई मेरे मुश्किल कुशाफरी याद है सारा दुनिया।
বন্ধুরা বাবারা ভাই আমার, এই জন্য একটু গুরুত্ব বুঝাইতে গিয়ে বিশ্বের সারা জগতে এক নাম্বার সারা দামি মিলাদুন নবী, মাওলা দ্বিতীয় সারা দামি। গোটা বিশ্বের বুকে কি বানাইলে? এই প্রশ্ন আছে না নাই? আরো জোরে, খোদার কসম, যখন এই আয়াতে কারিমা পেয়ে গেলাম, কুল লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাষা না কোরআনের ভাষা। বন্ধুরা আমার ভাইরা আমার, বাতিল ফিরকার এলাকায়, বাতিল ফিরকার মসজিদে, বাতিল ফিরকার মিম্বারে, বাতিল ফিরকার ঘরে ইমাম হোসেন আসেনি? আর আমার নবী বলে দিলেন, ইমাম হোসেন তো হোসেন নয়, গোটা বিশ্বের মধ্যে জান্নাতে যাওয়ার একটা সুফান। আল্লাহ, এই কথাটা বুঝাবার জন্য দ্বিতীয় সেরা দামি বিশ্বের চরাচরে আল্লাহ কোনটুকু বানাই রে? যেই দিন মক্কার জমিন ছেড়ে আমার মেহবুব নবী মদিনাতুল মুনাওয়ারায় কদম রাখলেন, মদিনাবাসীরা আমার মুস্তাফার জন্য পাগল হয়ে গেলেন। যেমনি সুরত তেমনি সিরত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি সুরত তেমনি সিরত। সুরত মানা চেহারা, সিরত মানা চরিত্র। পাগল পারা, কি পাইলাম কি দেখলাম, কি পাইলাম কি দেখলাম, কি পাইলাম কি দেখলাম। হঠাৎ করে ঐক্যবদ্ধ হয়ে মশওয়ারা সমাবেশ, আনসার মুহাজির আলোক হয়ে গেলেন, নবীর কাছে অনুমতি চাইলেন। আমার নবী অনুমতি দিয়ে দিলেন। কারণটুকু হলো, কোন গোপন কথা আমার নবীর কাছে গোপন নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর বর্তমান যুগেও দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, বড় বড় লম্বা জুব্বাওয়ালা, ফাগরিওয়ালা, কফারের দাগওয়ালা, নবী গায়েব জানে না। গোপন কথা নবীর কাছে কিছুই নাই। নবী একজন সাধারণ মানুষ। যদি নবীর কাছে পাওয়ার থাকতো, 61 হিজরির কারবালার জমিনে ইমাম হুসাইনকে নবী কেন বাঁচালেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূলের মুজিজার মধ্যে 1,65,000 ঊর্ধ্বে মুস্তাফার যত মুজিজা, অনেক বৃহত্তম মুজিজার মধ্যে একটি মুজিজা হলো 61 হিজরির কারবালার জমিনে ইমামে আলী মাকাম হুসাইনের শাহাদাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মনোযোগ দেন বন্ধুরা। আমার মাহবুবের কাছে কিসের পাওয়ার কমতি ছিল? নবী জিন্দা ছিলেন নয়, এখনো আছে না নাই? নোটিশ কার? কোরআনের, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহর কোরআন দিয়ে গেয়ে দিলেন, এই রাসূল আমি রব্বুল আলামিন, গোটা বিশ্বের প্রতিপালক, আর আপনি হলেন রহমতুল লিল আলামিন। আমি বিশ্বের পালন কর্তা, আর আপনি হলেন বিশ্বের ত্রাণ কর্তা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? আল্লাহ পালন কর্তা, নবী হলেন ত্রাণ কর্তা। ইয়া রাসূলুল্লাহ, সে তো কোরআনে গিয়ে দিলাম, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। বানালেন কে? তোর থেকে ফেট করার, তোমার থেকে কেডা উড়ে যার, তোমার থেকে এসিডের অনমতর আগুন লাগি। বন্ধু যত কিছুই কর, লবণের চিটা খাড়া গায়ের মধ্যে লাগাই দেব, কোরআন দিয়ে এলান দেব, ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত মাওলা কত
আমার মুনিব বাংলা ঘোষণা দিয়ে দিলেন, আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর কোন তুলনা আছে? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। सलातुल्लाह जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तू सामने किनारा है। आप जब करम कर दे तू सामने किनारा है। सलातुल्लाह বাবারা কষ্ট লাগে, একটু সময় ঘুরাই দিলাম। মা বোনরা কাকে পাঠাচ্ছে দেখার জন্য, কত চতুর কত চালাক। ইচ্ছা করলে সাজাতে কারবালার মাহফিল করতে পারবেন না, ইচ্ছা করলে আসা যাবে না। বন্ধুরা, আমার প্রিয় মাহবুব 1450 বছর আগে উম্মতের মায়ার মধ্যে পড়ে মনসারটেক সিলেট মাজার জিয়ারত কাফেলা, মনসারটেক পাক পঞ্চতন হোসাইনিয়া সংস্থা, যাদেরকে অন্তর্ভুক্ত লিস্টেড করে রাখলেন। হোসাইনি জিকির তোদের বছরে একবার হবে। নুহের কিস্তি বানিয়ে প্যাসেঞ্জার তুলে জান্নাত পর্যন্ত আমি রাসূল নিয়ে যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটাও কি আমার ভাষা? মাসালু আহলু বাইতি কামাসালে সফিনাতে নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। এই জগৎবাসীরা, বাংলাবাসীরা, চট্টলবাসীরা, ফটিয়াবাসীরা, মনসারটেক বাসীরা, ঈমান তাজা কর। আমি মুস্তাফার জবান খুলে তোদেরকে ইয়াদ করাই দিচ্ছি। তোরা জানবি না, চিনবি না আমার আলে বাইতে মুস্তাফা কে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, একটু জানাই দিন, সিলেট মাজার জিয়ারত কাফেলা পাক পঞ্চতন হোসাইনিয়া সংস্থা, ওদের অন্তরের মধ্যে জায়গা নিতে হবে। আমার নবী বলে দিলেন 1450 বছর পরে আমার উম্মত ডায়াবেটিস ওয়ালা, ব্লাড প্রেসার ওয়ালা, বেটে মানুষ, দুর্বল, কেটে খাওয়া, দিন মজদুর, ব্যবসায়ী, আমি মুস্তাফা তোদেরকে জানান দিয়ে দিলাম, আমল দিয়ে তোরা পার হতে পারবি না। একবার হুসাইনি কিস্তির মধ্যে চড়ে যা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি রাসূল বলে দিলাম, আমার আহলে বাইতে মুস্তাফা নয়। ইয়া রাসূলুল্লাহ কি? আমার আহলে বাইতে মুস্তাফা হলো নূহের কিস্তি। মান রাকিবাহা নাজাত, যারা চড়তে পারবে তারা মুক্তি পেয়ে যাবে। ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা, যারা উঠতে পারবে না তারা ডুবে মরবে। তাহলে বুঝা গেল 1450 বছর পরে আমার মুস্তাফার ইলমে গায়েব, মনসারটেক সিলেট মাজার জিয়ারত কাফেলা পাক পঞ্চতন হোসাইনিয়া সংস্থা। বন্ধুরা, যত কাজকারের মধ্যে মুক্তারা থাক, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং করে ইমামে হুসাইনের কারবালার তাজকারা একবার বাড়া। মওলা বানাইলে কি হবে? আমার নবী এলান দিলেন নূহের কিস্তির মধ্যে চড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এতটুকু ইয়াদগারি দিলাম। দ্বিতীয় দামের দিকে গেলাম। অনেকে মনে করতে পারে 5-7 জন মিলে আমরা সাদাতে কারবালার মাহফিল। আমি বলবো 5-7 জন নয়, যারাই অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, পরিশ্রম করে স্টেজ, প্যান্ডেল, লাইটিং, প্যান্ডেলিং করলেন,
আরামের বিছনা হারাম বানাইলেন। বন্ধু তকদির ভরে গেল। ও জগৎবাসীরা, নতুন করে বয়ানের কোনো প্রয়োজন নাই। আমার প্রিয় রাসূল রহমাতুল লিল আলামিন হয়ে যখনই আয়াত নাযিল হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, সাথে সাথে আমার নবী সিজদায় যান, মাওলা আমি আখেরি নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কোটি কোটি উম্মত আমার হবে, কিন্তু বয়সও কম, আমলও কম। জান্নাতে যাবে কেমন করে? কয়জনে হজ করবে, কয়জনে যাকাত দেবে, কয়জনে তাহাজ্জুদ পড়বে, দৌড় দিয়ে জান্নাত পাড়ি জমাবে। ও আল্লাহ, আমার উম্মত ছেড়ে আমি জান্নাতে কেমন করে যাই? সুবহানাল্লাহ। এই কথা মনে পড়তেই আলা হযরতের কলম পড়ে গেল, আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह बोलবেন না? अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महकने दिल के गुलछे खिला दिए, इस राह चल गए कुछे बसा दिए हैं। सलातुल्लाह एकोनो की जहन्नम नीबे गलो ना अल्लाह। सुभान अल्लाह बोलবেন না? एकोनो की जहन्नम नीबे गलो ना अल्लाह, केंदे केंदे नबी तो सागर बना ए दिले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কান্না দিয়ে কি শেষ? কলিজার টুকরা নাতি ইমামে আলী মকাম হাসনাইনে করিমান, একজনকে জেহেরি আর একজনকে সিররি। সুবহানাল্লাহ বলেন না? মাওলা উম্মতকে বাঁচাবোই বাঁচাবো। আমার মুনিব মাওলা এলান দিলেন, কিছু পেতে চাইলে ইয়া রাসূলুল্লাহ কিছু দিতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আমার রাসূল আরো 12 করে সিজদা মেরে দিলেন, মাওলাজি কিছু বলতে বুঝি না, একজন উম্মত রাখবো না। সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত দিতেই হবে। ইয়া রাসূলুল্লাহ আরশ কম্পন হতে লাগলো, সিজদা থেকে মাথা তুলেন, যা চাইবেন আমি মুনিব মাওলা তা দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাষা না কোরআনের ভাষা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীরে আপনি সিজদা তুলেন, আমি ওয়াদা দিয়ে দিলাম যা চাইবেন আমি তা দিয়ে দেব। আমার মুস্তাফার জবান আজকে 1450 বছর পরে শুধু বংশার নয়, কিয়ামত পর্যন্তের জন্য আমার নবী ডিট করে ফেললেন। ও মাওলা কি চাই? ইয়া রাসূলুল্লাহ আপনি দিতে পারবেন? দিতে 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 আপন কলিজার টুকরা না থেকেও 2 টুকরো করে কুরবান করে দিলেন। ওয়াফাদাইনাহু বিযবিহিন নাযীম। বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা ওরা ভাইরা আমার, গোটা বিশ্বকে তার জিবে ঢেলে জগৎকে মাথায় দিলেন। 1 নাম্বার কিমত, 1 নাম্বার দামি পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার দামির দিকে যখন চাইলাম, আল্লাহর কোরআন হাকিম এলান দিয়ে দেব, এই মদিনাবাসীরা তোমরা যতই কিছু করো, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা, জায়গা টাকা কাপড় সুপর
মুস্তাফার জন্য বিরাট একটা টাল মেরে দিলেন, এক কোণে ডাক পড়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ এলান দিলেন, জিব্রাইল আমার মুস্তাফার কদমে দৌড় দিয়ে যাও। মদিনাবাসীরা আমার মুস্তাফার জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা জান্নাতের বদলা ইসলামের বদলা, নবী তো মানুষ হিসাবে অনেক কিছু প্রয়োজন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, তোরাও মানুষ, আমার নবীও মানুষ, কিন্তু দুই মানুষ এক বরাবর না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী মানুষ আর আমি মানুষ কি এক বরাবর? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই জন্য ডিক্লারেশন দিয়ে দিলেন, এক চুল পরিমাণ সম্পদ, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই প্রিয় রাসূল মদিনাবাসীদের সমস্ত স্বর্ণ চাঁদি রূপা হীরা টাকা যা যা দেওয়ার সবকিছু আপনি ফেরত দিয়ে দিন। আমার নবী বললেন, আল্লাহ, অন্তর টুকরা টুকরা হয়ে যাবে, আমি রাসূল সব কষ্ট বরদাস্ত করতে পারি, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না। বন্ধুরা, ওরা বাইরে আমার ঘুমানি কেমনে আসে? আর কলিজার টুকরা নাতি তৈরি করে হাতে তুলে নিজের নবুয়তের বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটিতে, কলেজের মধ্যে পড়ায় পরিপূর্ণ তৈরি করে 56 বছরের ঊর্ধ্বে বয়স দিয়ে দুই টুকরো করে কোরবানি। ইয়া রাসূলুল্লাহ, 14 তারিখের চাঁদ কুদরতে খোদাবন্দি বানাইলেন, ইশারার আঙ্গুরের দ্বারা দুই টুকরো করে দিলেন। জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে জিন্দেগি দিয়ে দিলেন। মাওলা আলী শেরে খোদার জন্য আসরের নামাজ কাজা হওয়ায় সূর্য ডুবে যাওয়া আমার মুস্তাফা আবার উদয় করাই দিলেন। ঠিক না? না মনে হয়? মেহতাব কে টুকরে होते हैं, सूरज भी उल्टा फिरता है। सुभान अल्लाह। महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है। जिस वक्त मदीने वाले की, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। सरकार दो आलम के देखो हर सिमत नजारे होते हैं। कौनैन उधर हो जाती है, जिस सिमत इशारे होते हैं। सलातुनिया বাবারা, আরেকটা কদম, চারটার সিটটা নিয়ে আরেকটা কদম আপনারা এগিয়ে যান তো, কারণ আমাদের ভাইরা বৃষ্টির জন্য দাঁড়াতে পারতেছে না। মেহরবানি, যার যার সিটটা আপনারা নিয়ে একটা কদম বেড়ে যান, সমস্যা নেই, এখানে জায়গা লাগবে না। ওরা চেয়ার থাকলেও দাঁড়িয়ে থাকতে হবে, এটা আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ বলেন না? সালাতুনিয়া জোরে জোরে সালাতুনিয়া রাসূলুল্লাহ।
तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा तअब्दु तेरी बदौलत ऐ हुसैन सलातुन्या। मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात, कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन सलातुन्या। हाल मेरा कुछ भी हो लेकिन अक़ीदत आएगी, बख्शो आएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सलातुन्या। अच्छा बाजे आय निजो ना पारी বদদাস করি 70 খরচের করে দিয়া এক প্রশ্ন করি উত্তর দিয়ে দ্বিতীয় প্রশ্ন তাইতে বাজি বালা করি যাই নিজে মাসি গেলেন না আমার কাছে। আলহামদুলিল্লাহ না হইবেন আলহামদুলিল্লাহ। মাহফিল গুজ্জিতে না করার দেয় আর সুন্দর না আনাই দে লাভ আছে না নাই? লাভে লোয়া বয় বড় করে হন লাভে লোয়া বয়। খোদার কসম আজি নোটিশ নদি নোটিশ জাহাদি সাহেব হুজুরে দিনা ফসল দিয়ে হয় আজকের বোর্ডে কোন নোটিশ আন নবী দিবে লাগি আয় মাত্র কোরআন গোড়া কেন কোনো দিয়ে না। সুবহানাল্লাহ। বন্ধুরা ওরা ভাইরা আমার সর্বপ্রথম ধারাবাহিকতায় আল্লাহর কাছে সরাসরি গেলাম। আমার মাহবুব নবী উম্মতের তরে যখন পাগলামি শুরু করে দিলেন, কারণ আল্লাহ তো নবীর পাগল। আল্লাহ কার পাগল? জোরে আল্লাহ কার পাগল? নবী কার পাগল? উম্মত কার পাগল? টাকা, বিল্ডিং, জমিদারি, বউ। ঠিক না? একটু বউর হারানো না, বাইয়ে 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 বনে বন্ধু বন্ধু মারামারি হাড়াহাড়ি, শুধু বউর মন রক্ষার লাই না, ফোয়ার মন রক্ষার লাই। আসলে হনসাই ইমাম হুসাইনের একখান শিক্ষা কারবালাতে শুধু আত্মীয়তার বন্ধন হারানো কেন বড় করি সুবহানাল্লাহ বুঝতে কষ্ট আর মানলাম। ওরে বাবারে বাবারে বাবা, অষ্টম দিনে 2 তারিখ তো 10 তারিখ পর্যন্ত এমন কোন শিক্ষা ইমাম আলী মকাম হুসাইনের রাখি ন যাই জিয়ান দুনিয়ারে ন শিখে মাত্র হদিনে আয়াতিবে বুঝি দেয় গোটা আয়াতুল দি অবিকল 30 পারা কোরআনের তাফসীর। বন্ধুরা আমার প্রসঙ্গক্রমে নিয়ে নিলাম মাওলা মুনিবের পক্ষে যখন হুঁশিয়ারি দেওয়া হলো এই জিবরাইল দৌড় দিয়ে যাও, আমার মাহবুব নবী যেন এক চুল পরিমাণ কোন সম্পদ গ্রহণ না করে নবী হু করে কান্না আরম্ভ করে দিলেন। ও মাওলা, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা কেন? আমি তো উম্মতের পাগল। উম্মত মনে করবে আমি যত বড় নবী সেই অনুপাতে উপহার হয় নাই, উম্মতের অন্তর ভেঙে খান খান হয়ে যাবে। জিবরিল নবীর কান্নার মুহূর্তে হেসে দিলেন। কিরে জিবরিল তুমি হাসলে কেন? আমার সাথে উপহাস করতে লাগলে? বলে যে না না ইয়া রাসূলুল্লাহ, আপনার মদনীবাসীরা বিশ্ববাসীরা আমার মুনিব মওলা একটা শুভ সংবাদ জানাইলেন, গোপন রেখেছিলাম। জিবরিল তাড়াতাড়ি বলে দাও না ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণর চাইতে হীরার চাইতে মণি মুক্তার চাইতে আরেকটি দামি সম্পদ আমার মুনিব এইমাত্র ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল বলো না, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা পয়সা যা যা আর সবকিছুর বাইরে আরেকটি সম্পদ সুবহানাল্লাহ আপনার উম্মতের জন্য শ্রেষ্ঠ হবে। বলে যে জিবরিল তাড়াতাড়ি বলে দাও
আমি এক্ষুনি শুনাইয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতে আরেকটি দামি সম্পদ আপনার আলে বাইতে রাসূল। অবুক 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 এই আয়াতটা দেখতে সাহেবের লাগেলাম 4 লাখ নম্বর বাইর করে তার দি বিয়াক কল জাতক কল দাড়ি টুপি পাঞ্জাবি মিসওয়া দিলা ও মা খোয়ালো দাগ মা নবী বলে পদ্মা, নবী বলে হাকু, নবী বলে মিথ্যে, নবী বলে গুনাহগার, নবী বলে পাওয়ারলেস, নবী বলে গায়েব না জানে। আল্লাহ কত খবরদার, তোরা নবীর কি মনে করছিস? সাধারণ মানুষ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তায় তুরাতে দরকার। সুবহানাল্লাহ। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, স্বর্ণ বানা জাহান নবীর নূর দি, চাঁদি বানা জাহান নবীর নূর দি, হীরা বানা জাহান নবীর নূর দি, আদম বানা জাহান নবীর নূর দি, খোদার খোদাই বানা জাহান নবীর নূর দি। তো যেই নবীর নূর দি গোটা বিশ্ব বানায়, এবারে কি দি খুশি করো তো তোরা? সুবহানাল্লাহ। রাখ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এক্ষুনি এলান দিলেন আপনার কারাবদ্দার। সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, রাসূল একটু শুনতে মন চাই মনহুমুল কারাবা। এ প্রিয় রাসূল, আপনার রিশতেদার ওরা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। হুজুর বলেন না হলো ওমা হাল গলি গো রেক না দেখো না আদা ফুজরে জানো না না ওমা জিহাদ না হতে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইতরা যে জাহাদ গুরি সমাজি ইতরা শস্যভূমি তারা অনর সারা লাগে দেনা বুরদি দেনা, ঠিক না বেটি? আকানা বড় করে গরদ দূর দেমুল মজাদার দিলে গুন্দে আইন ওয়ানো তো ওয়াজ করে ওরে বাপ রে বাপ, ইয়া তো বাজে 1 বছর আগে নদীর নফার, কারণ ইয়ান বহুত আগত মধ্যখানে যারা লেভেলে ইবে অনরার সুযোগে শব্দবাজ করে ফেলিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। আজ হত্যা বিজিদের দূর দাবার বিজে ফেলে দিয়া আল্লাহ রা ব্যাকরণ কবুল করো। খতর প্রসঙ্গ গিয়েছিল দেবা দ্বিতীয় সেরা দামে। সুবহানাল্লাহ। বালা করে নবুজুরি কিন্তু এক্সিডেন্ট করিবেন আর তৃতীয় নম্বর ন হয়ে যাও হইতে মনে হয়। আলহামদুলিল্লাহ না হইবেন। দ্বিতীয় নম্বর বাইর করছি দি 1 নম্বর আন নবীর মিরাদুন নবী। নবী ন যদি হন দুজন নবী তো নবীরা আরা সিন্নি হন, জিবরিল নো সিনে, আজরাইল নো সিনে, মিকাইল নো সিনে, ইসরাফিল নো সিনে, অনুদা সিনে হতো। তো জিবরিল যদি সিনতু তো নবী জানতেন জিবরিল যেত, ঠিক না? তো যেটা কেউ জানি না পারে আর না নবী গিয়ে না যায়। সুবহানাল্লাহ হইবে। তো জিবরিল ফাঁসি না নাম আসে কে করতে না জিবরিল আতিককে 100 মধ্যে আরো মাফাতে মারে দাগি আফাতেমা আর গরদ দূর মধ্যে কেসি বেশি করে দিবে হংস হতো। তো মাফাতেমা সিট কিনে দিয়ে রেখে ঈদ আবার বাতিল ফির করে ইবে হাদিস বল क्या খোদা মানুষ দিবে সাইবে তো পুরুষ মা ফাতেমা বেগানা পুরুষ কেন দেখিল মশলা ভাজিরা না ফেরেশতা কুল কি মাইফানা মরতফানা নামাতে আন নবী জানা দিবে হন এতাল্লাই মা ফাতেমা তোতুন ফেরেশতা লুয়ান বদরু এতাল্লাই মুস্তাফা জানি দেই তোমারে পাঠায়নি যাবে সমত কি হই সারি ইয়া রাসূলুল্লাহ মক্কা মদিনা এল্লে সাতা নদী কি আই নাও দেখো খোদা আয় নবী কই দিবে তোমার সাসা সাসা দরজা খুলে দাও না তোর হইতো তোমার সাসা সিনা ইয়া খবর হই সুবহানাল্লাহ ফেসবুক জানা না বাজে জিবরিল হদ ওরে মোরার আব্দুল্লাহ রে দিলাম আমেনা রে দিলাম
রসুলের পাকের আগমন দিলাম, আল্লাহ রসুলে আর একবার এত নিচুকে বানা ফেলেন, আর কি বয়স কম না, আদমতে লই হুজুরের খাদমত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বছর আর কিনলাম দেন, আর সাসা কেন ডাকিল, জাডানো ডাকিয়ে রে, সুবহানাল্লাহ না, যুক্তি আছে না নাই? বাফর ছোট হইলি বে হাক্কু, ইবে সাসা, বাফর বড় হইলি জাডা, বড় আব্বু, ঠিক না বেটি? ইয়ার বড় আব্বু নহল, জাডাও নহল, সাসাকে হইল, মনে মনে হেডে গিনে নয়। আর নবী মনের খবর জানে না, না জানে? গৌসুল আজম যদি নজর তুই ইলা বেলাদিল্লা হিজামান হয়, 1 লক্ষ গৌসুল আজম একখান দিয়ে গেলি ইমাম হোসেনের দূরে বোনা মাতর না, ইমাম আরে মাকাম হোসেনের দূরে বোনা, তা আরা ইয়া আর কারা করে যদি হই হুজুর এতক্ষণ মানুষ দেখতে লাগবে, তা আরা গৌসুল আজমের উরুস করে দি, গরিব নামাজের উরুস করে দি, আল্লাহর ওলিয়ার উরুস করে দি, গরু দি, মোষ দি, গয়াল দি, ইমাম হোসেনের উরুস কি দি করতে লাগবে? বন্ধ আওয়াজ, কি জবাব দিবেন হালে কিয়ামতের মাঠত? আরো মরতি ওর সালি এই মাহফিলিয়ে না গায়ে বছর গরু দি করিন না পারে, মোষ দি করিন না পারে, গরম তরহার আছে না নাই? এবং এই মাহফিলের দাবি ঠিক না, দরকার আছে না, পারিবেন না? আজ যদি নোয়াইও আয় ফসল লইম দেখি মনসারটা সিলেট জিয়ারত কাফেলা কলে এবছর মিরাত কিনি গেছি দেখা যাবে। আচ্ছা বাজি মক্তওয়ালা জানাত না ফেলে দিলে গুন্দে একবার ইজিলি দুমরিয়ে রে কিন্তু শুকরিয়া আদায় করতে লিখুন আল্লাহর বুঝিবার তৌফিক। দ্বিতীয়ত আমি বার করতে জিনে নবীকে আর ঢুকে হইতে পারিবেন না, আর এত আল্লাহ একখানা করি কিনি করে জানিবেন আরো বা ভাষা দেয় আল্লাহ আন নবীরে মারফেরত থাকতে আব্দুল্লাহরে মারি ফেলায় বুঝছি না, 6 বছর বয়স ওতে নতে আমেনারে মারি ফেলায়, ঠিক না? তো রসুলই এত পেয়ারা রসুল অহদা তুত্তে কেন মায়ানো লাগে? বাপও কিনলে মারি ফেলালি, মারও কিনলে মারি ফেলালি, দাদারও কিনলে মারি ফেলালি, শাশরও ইল্লে বানাইস, আবার স্বল্পদিন লোকে জ্বর গই হতে কিয়ামত পর্যন্ত আর নবী দুনো জাহানের বাদশা। ইবার মর্যাদা বুঝলে আয় খোদাই বুঝছি, আয় খোদার মর্যাদা বুঝলে আর নবী বুঝছি। বড় করে না সুবহানাল্লাহ। ফোনে কি ওদের এহসান দিতেন না পারে আর নবীর আয় ফাললি, আর নবীর আয় বড় বুঝছি, খবরদার কিন আয় খোদাই সুযোগ দিয়ে দে ভাই জুড়ে। বড় করে না সুবহানাল্লাহ। বন্ধুরা ওরা ভাই আমার দ্বিতীয় নম্বর ইতলাকটুকু নিলাম, একদিকে পেয়ে গেলাম আমার নবী আমাদের মতন কেউ না, আমাদের জন্য বিটা মাটির দরকার, আমাদের জন্য অর্থ স্বার্থের দরকার, আমাদের জন্য সংসার জীবন, আমাদের জন্য বাগান বাড়ি, আমাদের জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা। এই মদিনা ওয়ালারা আনসার মুহাজিররা হুঁশিয়ার, তোরা সাবধান, আমার নবীর জন্য এগুলো প্রয়োজন নাই। ইউতিমুনি ওয়া ইউসকিন আইয়ুকুম মিসলি। আর দেখে তোরা হলাস যেতে খাইবার দরকার আর খোদায় আরে খাবাই, যেতে পিয়নের দরকার আর খোদায় তারে পিয়ন করাই। তোমার আর দেখে হন সময় বেসার করতে লিখবো দে সুবহানাল্লাহ হন না ইকিনি করে ইতলাক করলেও বা উগ্র বউ বিয়ে করি আর রাখিন না পারি। আর নবী 11 জন, মতান্তরে 13 জন, মতান্তরে 17 জন। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সেহার কিতাবত উগ্র বিবিএ আর নবীর বিরুদ্ধে হনা আপিল করছি হইতে পারিবেন না। আর আয়ুদ্ধ হনে প্রত্যেক দিন বাজে না নবাজের নমাজের হত গড়াগড়ি, হত মতানৈক্যতা, উগ্র বউ। আর দুবরই তো হতা নাই, 3 নম্বরই তো আরো মরা, ঠিক না বেটি? একখানা বড় করে হন না তো নবী বেড়ে গালার ফাড়া দিয়ে রাখো দাঁড় ডেকে দুধ ডেকে লজ্জা শরম লাগে না? ই বেড়ে আরো নবী সুবহানাল্লাহ হইবেন। জীবের শানো মুদি পুরনো হইলো আরো গাইতে ভালো লাগে, আমরা তুলতে ভালো লাগে। লামিয়াতি
नज़ीरुका लम याति नज़ीरुका फी नज़रिन मिथिले तू नाम शुद्ध पर मिथिले तू नाम शुद्ध पर दाजाना जुगराज को ताज तुरे सर सो है जुगराज के ताज तुरे सर सो है तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना सुभान अल्लाह बोलবেন না चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा अधिराज तुम्हाके जानी बोलो ना सुभान अल्लाह अल बाहिर अला वल मौजूद तगान मन बेकस तूफान होश रुबा मन बेकस तूफान होश रुबा मंझधारों में हो बिगी हवा मंझधारों में हो बिगी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना আরো কাদের নারাই তো বিরুদ্ধে এনে না ইতের একটা স্বার্থ আছে আমরা করতে পারেন না স্বার্থ কি পাপন হন না পাপন না যদি কেতন নিজে নহন ইতে তোর উগ্র কিনিয়ে রে গুগুরো ভরে দিয়ে বেলাইলে ফাইলি ফকড় করে লই যাই গুই বুঝছেন না বা क्या इते दुओ नयन न ताइलो অনর ফটিয়ার গর্বিত মা সন্তান ভিক্ষা করতেন না ব্যবসা করি সারাই নিজের মা বড় হাবাই ঠিক না বেটি ফাইলি মেহরবানি করি উগ্গ উগ্গ পপরিতে তুলে ফেলে ঠিক না সারে নষ্ট না ফাইলি কোন দিয়ে তার মা বাপ চালাইব বোন চালাইব ভাই চালাইব আমিন না হইবেন নিজে হাত তাইলে ফকড় করে লই জিন গই যদি হান না পারন কেরে দি ফেলেবে কষ্ট হবে না মারহাবা হলো আল্লাহ কবুল করো সনাতনিয়া দেখুন না ইয়া লাস্তু কা আহাদিম মিনকুম সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আন নবী হতে লাস্তু বেকাবে তাসবিহ সুবহানাল্লাহ কা আহাদিম মিনকুম খবরদার তোরার মতন আয় নবীর তোরা নবাইবু এনা উদি সামদার কবাদ দেখি দাড়ি জুব্বা ফেহনা ফসরাফ যুদ্ধর ময়দান বিয়ে সাথী ইন দেখি না তোরা মনে করছো আয় নবী তোর ডুকে একজন সুবহানাল্লাহ না হইবেন
তো রসুল অনা খুললে আল্লাহ তো খুললে গোটা 18,000 মখলুকাত এক পাল্লা আর নবী হাইলে গায় এক পাল্লা। তো নবী বে হন্য সুবহানাল্লাহ হন্য সাগর মাঝে আমি দেব ভীষণ ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মোর তরণী হা বীরায় দাও কুলে মোর তরণী। ঠিক না? নবীর কাছে পাওয়ার নাই কি ফাঁকা আছিল না হনো রকেট আছিল না হনো অন্য কিছু আছিল না হনো তো আশ্রমালাত গিল কেন যেটা কে জানতে পারে এর নাম নবী গিনে না যায় তো এক বাক্যে তেরা মিসল নেহি হে খুদা কি কসম বলগুলো না সুবহানাল্লাহ। আর নবী হন্য জীবের হনো মিসাল আল্লাহ রা ব্যাকুল কবুল করুক। আবার এলে ওয়াজগুলি রাজ্যে দিন আইব দিন যাবি রাত আইব। দ্বিতীয় সেরা দামি বাইরে করতে যাই আনি যে ভাসি গেলাম আজকের ওয়াজ আছিল তখন দাঁড়াবো ফলটি গিল গুই আর নবিয়ে ঈদে মিলাদুন নবীরা আর খোদায় সেরা দামি বানাই দ্বিতীয় সেরা দামি ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার আল্লাহ একখান জিনিস ধরে দিয়ে হদিয়ে কি হদ অনর কারাবদার মনহুমুল কারাবা আর নবী হদা আলী ফাতেমা ওয়াবনাহুমা বড় করে ওনা সুবহান। তাহলে আলে বাইতে মুস্তাফা কি জিনিস ফাগি না এবার আর নবী হদে হদে আর আলে বাইতে মুস্তাফা ইন খুললে তো না হইতে না হদে নূর কিস্তি কেন বড় করে না সুবহান। আজ বে হাদিস তেলাওয়াত করছি তারাকতু ফিকুম সাকালাইন আজ তোমার কাছে দুইজন সম্পদ রাখি যায় কোন সম্পদ উগলতি কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বর কি ওয়া ইতরাতি আর আলে বাইতে রাসূল কোন রাখি তাহলে দ্বিতীয় সেরা দামি ফাগি না আয় দিন আল্লাহ হদ তাহলে আজকের ওয়াজ এদিন মনে থাকবে না। এবার ইমাম আলী মকাম হুসাইনুত তাসকারা কিল্লে করতেন এখানে বড় করে সুবহানাল্লাহ হন না ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আর বিশেষণ করতেন না মিনাল খাউফ 22,000 সৈনিক তলোয়ার নেজা বল্লম তীর পদাতিক বাহিনী হস্তি বাহিনী আছে না নাই যুদ্ধাল আছে না নাই 6,000 নবীর পরিবার 72 জন ইয়া তো বা 82 জন ইতিহাসের ভিতর কোন রেকর্ড আছে না 72 জন তাও ব্যাগুর মরদ ফোয়ানো মেই ফাসিল না ওয়াসিল ছোট দুদুর বাচ্চা আসিল না ওয়াসিল মেই ফাসিল না ওয়াসিল তলোয়ার আসিল না বল্লম নেজা তীর আসিল না বন্ধুরে ব্যাগুন তারিফরি টুমি পাঞ্জাবি মেসওয়াক ঢিলাওয়ালা উগ্র হিন্দুরম উগ্র বুদ্ধরম উগ্র খ্রিস্টান উন ব্যাগুন মুসলমান ফরিয়ালা দাড়িওয়ালা টুবিওয়ালা পাঞ্জাবিওয়ালা মেসওয়াকওয়ালা ঢিলাওয়ালা বন্ধুরে একবার কেন চিন্তা না করলি আর নবীরে এখন সালাম দিয়ে রে ওয়ালা আলিহি হই নবীর পরিবারের সালাম দিয়ে রে ওই নবীর নওয়াজা খুলছে টুরা মুস্তাফার ইমামে হুসাইনের গর্দানত তো তলোয়ার কেন সলালি না আহা আফসোস বাজিল আর খোদায় খোদে ও আসাতে জানো গোটা বিশ্বের মুকাররিন কেরামল তোমরা হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগতের ভিতর আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম মাওলা ইমামে হুসাইনের ভালোবাসা তোমার তো ক্ষমা ছিলনি হড় সুবহানাল্লাহ না আর কেন বড় করি হন না আল্লাহ পরোক্ষভাবে দেখাই দেন এই জগৎবাসী যদি ইমামে হুসাইনের প্রতি দরদ না থাকতো
নামাজ আসিল দি আসরের নামাজ। আর ইমামে আলী মকাম হুসাইন মা ফাতেমার দরবারে যায়, মারে আজ যুদ্ধারের ফোয়া আর বাপ মুজাহিদ আর উগ্র ঘোড়া নই দাও আর একখান তলোয়ার বানাই দাও। ওফুত কিল্লাই মারে যুদ্ধ করে করে জান্নার কুরবান করি বেলাই অলিবে 9 বছরের দই নলি 90 বছরের দনওয়াই। আর নবীর খোঁজে টুরা নাতি মার গর্ভতুন আইবের আগে আর নবীর শুভ সংবাদ দি ফেলাইয়ে আতুগো খোঁজে টুরা নাতি ইবার নাম ইমামে হুসাইন হইব। ইবা আর ইসলামের হুসাইনি নাম দিয়ে ফাল্টাইব। মাশাআল্লাহ। আর আরেক আশিক রাসূল টিয়ার পয়সা খরচা করি রে কি সরি করে হুজুর টিয়া হামাই গাড়ি লই ডাইরেক্ট বানালে যাবে বুঝি তোমার তো বুড়ো মানুষ সমস্ত কষ্ট নয় কত না তো কষ্ট নয়। আর মুস্তাফার গোলামি করে বললে যে ওর সময় দুই সে হুজুর আজ কিছু না হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আবার ভাই আমার প্রসঙ্গটা নিলাম মাত্র গভীর রাতের দিকে। খৌফ মানে ডর। 5000 সৈনিক বললাম নেজা তলোয়ার তীর আছে না নাই, এতগুলো ইনস্ট্রুমেন্ট থাকা সত্ত্বেও এই ইমাম হুসাইন আপনার কমতে কি ছিল? চাপড় দিয়ে পড়লেন আপনার রু চলে যাবে, শহীদ হয়ে যাবেন। কেন আপনি চাপড় দিয়ে পড়লেন? ইমাম আলী মকাম হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার তোমরা টের পাও নাই, আমি তো তোমাদের কেউ জন্য নয়, আমার মুস্তাফা কোটি কোটি উম্মতকে বাঁচাবার তরে কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে শাহাদাত দিয়ে সিররি আর জাহরি প্রকাশ্যে আর অপ্রকাশ্যে গোটা বিশ্বকে জানাই দিলেন হুসাইন অন্য কোন মার ছেলে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আমি মুস্তাফা তুমি হুসাইনের জন্য 2 হাত তুলে ফরিয়াদ করে রাখলাম। মুনিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আসরের নামাজ ছিল, হযরতে মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিলেন, বাবা তুমি এখনো ছোট্ট ছেলে, মাত্র 6-7 বছর বয়স, তুমি যুদ্ধাল হবে জানি, কিন্তু এখনো তোমার তলোয়ার বড় করে বানাই দিতে হবে, অস্ট্রেলিয়ান ঘোড়া ক্রয় করে দিতে হবে, বাচ্চা ঘোড়া তোমাকে নিয়ে চললে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। নামাজ মানতে রাজি না। হঠাৎ করে 1 বার 2 বার 3 বার আমার মাহবুবে মুস্তাফা একদিন ডিক্লেরেশন দিলেন, এ আমার আলী, এ আমার ফাতেমা, খবরদার খবরদার, আমার ইমামে হাসান হুসাইন 2 জন আমার কলিজার টুকরা, ওদের চোখের পানি, ওদের কান্নার আওয়াজ আমি রহমতুল লিল আলামিন নবী যেন দেখতে না পাই, শুনতে না পাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা ফাতেমা এলান দিলেন, আব্বাজান আপনার কথাটা মেনে নিলাম, না আমি শুনতে দেব না। ওরা যদি বাঘের চোখ চাই, ওরা যদি আসমানের তারকা চাই, আমরা কি দিয়ে দিতে হবে? সুবহান। মনোযোগ মনোযোগ। মা ফাতেমার কথার উত্তরে আমার নবী বলে দিলেন, ফাতেমা রে, ও মা জেনে রাখ, শুনে রাখ, আমার ইমামে হাসান হুসাইন যদি আসমানের তারা চাই, বাঘের চোখ চাই, তোমাদের সাধ্য যদি না পারো তোমরা ফেরত দিয়ে দেবা, আমি রহমতুল লিল আলামিনের দরবারে পাঠাইয়ে দিও রে মা। ও মা, তারপর আমার হাসান হুসাইনকে কান্দাইও না, চোখের পানি যেন পড়তে না পারে। সুবহানাল্লাহ। ও মা ফাতেমা মৌলারি জার কাঁদতে লাগলেন। বেলায়েতের গভর্নর আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, হযরত মাওলা আলী আওয়াজ করে না মেয়ে হিসাবে বাবার সাথে মোহাব্বতের বার্গেনিং করতে লাগলেন। আব্বাজান বাঘের চোখ চাইলেও কি দিতে হবে?
আসমানের তারা চাইলেও কি দিতে হবে? আমরা গরিব মানুষ, এতগুলো ইন্তজাম কোত্থেকে করবো মা? এলান দিলেন, আমি রহমতুল লিল আলামিন দুরুজাহানের বাদশা। মারে জেনে রাখো, শুনে রাখো, তোমাদের সাধ্যে যদি কভার না করে আমি রহমতুল লিল আলামিনের দরবারে পাঠিয়ে দিও। ইমাম হাসান হুসেনের জন্য আসমানের তারা বাঘের চোখ চাইল, আমি নবী দিয়ে দেব। শিরিক হবেন না? হলো শিরিক হবেন না? নবীর তো পাওয়ার নাই, ভালো নাই। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जरूर बोलो सुभान अल्लाह। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ ना पाए तुम्हें क्या करो। सलातुल्लाह या मोहम्मद पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तुम्हें क्या करो। सलातुल्लाह আমার নবীর এসে পাওয়ার আছে না নাই? একটা পাঠ দিলাম, মিনাল খৌফ। সুবহানাল্লাহ। ইমামে হুসেনের পরিচয়, মুনিবের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না? এখন মা ফাতেমা মানাইতে যখন পারে না, যা রসুলের দরবারে চলে যা। রসুলের দরবারে চলে যা। সুবহানাল্লাহ। ওই সময় ছিল আসরের নামাজ। পুরাতন খেজুর গাছের শাখা দিয়ে মসজিদে নববী এক বছর অন্তর অন্তর একবার পাল্টাই। এখনো নরম আছে না নাই? বছর শেষে প্রায় এরকম ধরে দেখতে লাগলেন নবী তো নামাজে, নবী কিসে? জোরে জোরে আরেকবার আলে দ্বিতীয় ফার্দের জন্য। নবী কিসে? নামাজে। মিনাল খৌফে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী কোথায়? নামাজে। সাহাবীরা মুক্তাদি আছে না নাই? আরে জোরে মুক্তাদি আছে না নাই? আল্লাহ নবীর তিন ধরনের চুল রাখা সুন্নাত। বাবরি কাটা আছে না নাই? মোস্তফার চুল মুবারক ওই সময় বাবরি কাটা ছিল। আমার বাবার মত। সুবহানাল্লাহ বলেন না? বাবরি কাটা এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? কানের লতি হতে এটা কি? বাবরি কাটা। আমার প্রিয় রাসূল আস্তে করে ইমামে হোসাইন না না কখন উঠবে? আমি তো গোড়া না পাইলেও গোড়ার ডিজাইন তো পেয়ে গেলাম। আর দেরি করবো কেন? এই গর্দান তো আমার পুরানা ছড়ার। নবী যখন সিজদায় গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা বলবেন, ইমামে হোসেন নূরানি গর্দানে পাকে আস্তে করে দুই পা উপর করে বসে গেলেন। জোরে বলুন না সুবহান। আরো জোরে। কানের লতির মধ্যে বৃদ্ধ আঙ্গুল বসাই দিলেন। আমার নবীর নূরানি চুল মুবারক ভাঁজ করলেন। একবার এক হাতে এই মুষ্টি ধরে, আর এক হাতে এই মুষ্টি ধরে মারে টান, এভাবে হাত ঘুরাই যেমন নাকি তলোয়ার নাই। আমি যুদ্ধের ময়দানে জাহাদ করতে লাগলাম। আবার আরেক মুঠি ধরে আরেকবার এইভাবে হাত ঘুরাই। এরকম চলতে লাগলো। আমার প্রিয় মাহবুব একবার, দুইবার, তিনবার, সাতবার, নয়বার আল্লাহ পাঠিয়ে দিলেন জিবরাইল, দেরি করো না, আমার মুস্তাফার দরবারে চলে যাও। এই মুহূর্তে আমার নবী যদি
আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে মাত্র 1.5 হাত উঁচু, এই জিবরাইল ইমামে হুসাইন নবীর গর্দান থেকে যদি পড়ে যায়, একটু চামড়া খসে যায়, ইয়া তবা কেশ লোম হেরে যায়, খোদার কসম করে বলছি জিবরাইল আমি কিয়ামত বরপা করে দেব। ইমাম হুসাইনের 1 ফোঁটা চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। জিবরিল এলান দিলেন, আল্লাহ এটা কি মামলা? ফরজ নামাজ না, সূর্য ডুবে যাবে তো, ইমাম হোসেন নামবে না। বলতে আমি আল্লাহ বলে দিলেন জিবরাইল এখনো তুমি টের পাও নাই ইমামে হুসাইন কে? আমি মুনিবের কত দয়ার পাত্র, আজকে জেনে নাও আমি সূর্যকে দাঁড় করাই দেব। ইমাম হুসাইন যতক্ষণ গর্দানে রসুলে পাক থেকে নামবে না অতক্ষণ সূর্য ডুবতে দেব। শেষ হব না, এখন আর প্রশ্ন বলতি রসুলে না মরা বলে হইলাম কনে করলাম মানলাম ইতারা আরো বদ্ধ হলে যেত হয়। আল্লাহ কি মত না, আল্লাহ তুই হন্ডা ছিলেন জিবেল্লা সূর্যরে দিয়ে ঘুরে দিবে আর নবীর গর্দানে বাগর মধ্যে গোড়া বানায় এর যাতে যুদ্ধের ময়দানে জাহাজ শিখেন তুই খোদায় বরদাস্ত করি না পারো সূর্য দিয়ে ঘুরে দিবে। এলে ইমামে হুসাইন রে 61 হিজরির কারবালার জমিন 10ই মুহররম 3 দিন পর্যন্ত ওয়াস ফোরাত নদীর পানি বন্ধ, দুদুর বাচ্চা আলী আসগর শহীদ, একজন করে তাবু জ্বালাইদের মাইফরের ওরনা সিরিনের হাজত দূর সিরিনের রক্ত নহর বুয়ার নাকফুল টানে সিরি বেলে ঈদের রক্ত নহসরের মাইফরের বেইজ্জত করেন তুই মুড়ি পড়া হড়া ছিলেন কেন করে বরদাস্ত করছিল? বড় করে হন না সুবহান আরেকখানা বড় করে হন না আবাজি ইন আবেগ দিয়ে গলি আবাজ আই নিজ বেশে পড়েছি বহুত জায়গায় নীরবতা পালন করো বুঝছি। আর মাহবুব নবী গোটা বিশ্বের তাজিবুত ফেলাই আজিয়ে ওনারা সিরাত মাজার জিয়ারত কাফেলা যারা ফাক ফঞ্জতন হুসাইনিয়া সংস্থা গুজুন অনেক গুজুন দন আর মনিবে গড়াই দে মনসাবাসী হলরে মুক্তি দিবের গোফত আর মুস্তাফায়ে উম্মতুল্লাহ বার করে দিল কেন বড় করে সুবহানাল্লাহ আহা হা মিনাল খৌফ এলে ডরের ভিতর অহসাইন অনে লাভ দি ফজ্জুন কা খোদা আয় ফজ্জি কিল্লাই একখান একখান করে হইতেন থেকে মনরা কুনতে চাইবে ঠিক না? আর কেন বড় করে হ সর্বোপরি ব্যাখ্যার মহাসাল আর উম্মতকল দুর্বল আর আমল দি ফারেন ফজ্জুম ইমাম আলী মকাম হুসাইনের প্রেমরুগ্য বাগানো তারা বুঝুন কেতে মনত পড়লে 1 ফোঁটা চকুর পানি ফুরি দিবি বুঝলি ঠিক না? অন্তর খাঁদিব ইয়া তো বা বোর্ডেগত বই আমল নাম্বার লিখিব ওই মুহূর্তের মধ্যে আর মুস্তাফায় নোটিশ দিতে ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান ইবে জান্নাতি হয়ে মরিবে কেন বড় করে সুবহানাল্লাহ হইবে আর আওয়াজে আর দ্বিতীয় নম্বর না যায় না জান্নাতি হয়ে মরিবেলে মনে হন না বড় করে হম করিব হাতে হাতে মনোহরাত তুলম করিব আল্লাহর ব্যাকুল কবুল করো আর উম্মতর রে ফাফিয়র রে জান্নাত ঢুকেবের উগো রাস্তা আর হল যে টুরো ইমাম হোসেন আল্লাহ রসুলের নাতিরে 2 টুরো করি কোরবান করি 1 ফোঁটা রক্ত দিয়ে রে মনসানো কিয়ামত পর্যন্ত সারাই এই মাহফিল সারি রাখিবু সারি রাখিবু আলহামদুলিল্লাহ হইবে ওন ব্যাকুল জান্নাত দিবের গো সুলুক তৈরি করিলে বড় করে আমিন হইবেন আল্লাহ বাজিল বাফল ভাইল গুঞ্জুন্দন গড়াই দে আইসুন্দন আনাই দে সুবহানাল্লাহ যারার অর্থ দিয়ে যারার স্বার্থ দিয়ে যারার প্রেম দিয়ে যারার ভালোবাসা দিয়ে মনসার টেক সিলেট মাজার জিয়ারত কাফেলা পাক পঞ্জতন হোসাইনিয়া সংস্থা
আল্লাহ ব্যাকুল উপরন্ত নিয়ামত দিয়ে বদলা দান করো ইয়া আল্লাহ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারা, সাহাবা, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আহলে বাইতে রাসূল পাক পঞ্চতন নূর, জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা শরীফের আনসার, মুহাজির, মুমিন, মুমিনাত প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ। বদরি সাহাবীদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ। খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাযহাবের আইম্মারা, তরিকতের মাশায়েখরা, ইমামুল আউলিয়া গৌস পাক খাজা গরিব নওয়াজ থেকে নিয়ে আজ তারিখ পর্যন্ত বংশের জমিন পর্যন্ত যত আউলিয়ায়ে কেরাম পৃথিবী ছেড়ে চলে গেলেন, প্রত্যেক আউলিয়ায়ে কেরামের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও মাওলাজি। গভীর রজনী, দুইটার কাটা পার হয়ে গেল, আমরা যারা হাত পেতে আল্লাহ তোমার দরবারে মুনাজাত করতে লাগলাম, মওলা মেহেরবানি করে দয়া করে আজকের পবিত্র মাহফিলের পূর্ণ হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খেশ করেব, আপনজন স্বজন, হকদারদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও মওলা। তাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। এ মুরিদ বোনা, উম্মতে মুহাম্মাদির আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ। তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আমরা গুনাহগাররা গুনাহ করব বলেই গফুর নাম দিলে, গফফার নাম রাখলে। এ মুরিদ বোনা, গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। আমরা গুনাহগারদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দাও মাওলা। কত জীবনে কতই না গুনাহ করেছি আল্লাহ, জেনে করেছি, না জেনে করেছি, অন্যায়ভাবে করেছি, ভুল হিসাবে করেছি ইয়া আল্লাহ। মেহেরবানি করে দয়া করে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। আমরা তওবা করলাম, অন্যায় করব না, অবিচার করব না, জুলুম করব না, মিথ্যা বলবো না, কাউকে হত্যা করব না, গীবত করব না ইয়া আল্লাহ। তৌফিক দিলে বাইতুল্লাহর জিয়ারতে যাব, মদিনাতুল মুনাওয়ারার আল্লাহ গোলামের হাজিরি দেব ইয়া আল্লাহ। যাকাত আদা করব, 30 রমজানের রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ যত সময় আদা করব আল্লাহ। আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। মেহেরবানি করে দয়া করে আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত তাদেরকে সেবা করে দাও, যারা বেকার তাদেরকে বাকার করে দাও, যারা লা আওলাদ তাদেরকে আওলাদ দান করো, যারা করজদার মুক্তির ব্যবস্থা করে দাও, যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও, মা আবার নাফরমান থাকলে ফরমা বরদার বানিয়ে দাও, ইমানের মধ্যে নকশা থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও, আসমানি বলে আসমানে, জমিনি বলে জমিনে দাফন করে দাও ইয়া আল্লাহ। চাকরির চুত সকল ব্যাংকারদের আল্লাহ ফরিয়াদ আল্লাহ, তাদের চাকরি আবার তুমি বহাল করে দাও, পারিবারিক কষ্ট থেকে তুমি মুক্তি দিয়ে আবার আসল পথের প্রতীক বানিয়ে দাও। এ মাওলাই করিম, ফটিয়ার জমিনকে তুমি শান্ত করে দাও, বাতৃত্বের বন্ধন অটুট করে দাও। আজকের মাহফিলকে মাওলা তুমি কবুল করো, তা কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে সারিয়ার সারি করে দাও ইয়া আল্লাহ। পাক পঞ্জতন হোসাইনি সংস্থার বন্ধুরা, মাজার জিয়ারত কাফেলার বন্ধুরা আল্লাহ, সবার পক্ষ থেকে নামে নামে অ্যাপ্লিকেশন গুলো তুমি কবুল করো আল্লাহ। যার যে সমস্যা সমাধান করে দাও, তাদের পরিবারের মধ্যে রহমতে কামেলা বর্ষণ করো। ও মুরিদ বাউরা, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে এই মাঠের মধ্যে সারিয়ার সারি করে দাও মাওলা। এলাকার মা বোনদের ফরিয়াদকে কবুল করো, বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো, পরীক্ষার্থী ভাই বোনদেরকে শানদার কামিয়াবি দান করো। ও রব্বে করিম, মেহেরবানি করে দয়া করে আমাদের প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন করিবার তৌফিক দান করো। খোদায়া বেহকে বনি ফাতেমা কে বর কওলে ইমা কুনম খাতেমা, अगर दावत मरत
কুনি বর কবুল মনো দস্ত দামা नियाले रसूल हर तरफ से फौज गम ने आंख गिरा है हमें दे पना या रब शहीद करबला के वास्ते दे पना या रब शहीद करबला के वास्ते मौला আমরা এলাকাবাসীকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো বাবা ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ অফুরন্ত পরিশ্রমের বদলা তুমি কুদরতের হাত দিয়ে দান করো আর রব্বে করিম মেহরবানি করে বাংলাদেশের জমিনে তুমি রহম আর করো মেনায়াত করো ইয়া আল্লাহ খোবা হুবির জিন্দগি থেকে আমাদেরকে রক্ষা করো ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে আমরা যারা তোমার দরবারে গভীর রজনীতে হাত ভিক্ষার হাত পাতার সুযোগ পেয়ে গেলাম আল্লাহ কাউকে তুমি ফেরত দিও না মৌলা মৌলা মেহরবানি করে ফেরত দিও না তুমি যদি ফেরত দাও আমরা কার দুয়ারে যাবো মৌলা তোমার মাহবুবের দুয়ারের ফকির বাণী 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করে ইয়া আল্লাহ আমাদেরকে কাবেলে মকবুল বানিয়ে দাও মনের আশা তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ যারা রোগী তাদেরকে তুমি সেবা করে দাও যার যে সমস্যা তুমি সমাধান করে দাও ইয়া আল্লাহ আজকের এই সংস্থাকে তুমি কবুল করো কাফেলাকে মোলা তুমি কবুল করো ওয়াসাল্লা আলা হাবিবিহিল করিম বেহরমতে সৈয়দুশ শুহদা ইমাম আলী মুকাম হুসাইন ও আহবাবি ইয়া রাব্বাল আলামিন বেহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু